তাহলে আচ্ছা, আগের মতোই আমি আজকে হচ্ছে অভিযোজনের রিলেটেড হচ্ছে 50টা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে, এখান থেকে 50টা কোশ্চেন আলোচনা করছি। আগেও আমি ওইভাবে আলোচনা করেছি, সেগুলো না দেখলে দেখে নিও, ঠিক আছে? এবং এই কোশ্চেন গুলো কিন্তু হচ্ছে পরীক্ষায় আসার মতো এবং আসে, এবং এগুলো এসেছে সেখান থেকে কালেক্ট করা। দেখো মটর, কথা বলো না প্লিজ, কথা বলো না। মটর গাছের পাতা কিসে রূপান্তরিত হয়েছে? হ্যাঁ, বলো, অপশন বলো। ওখান থেকেও তো তোমরা হচ্ছে অ্যান্সার করবে, আমি দেখবো। কি বলো? ইউটিউব চলছে? দেখো তো, লিংক তো আগেই দেওয়া আছে। তাহলে আকর্ষে, ঠিক আছে। এইটা হচ্ছে মটর গাছে আকর্ষে পাতা আকর্ষে রূপান্তরিত হয়েছে, এটা অভিযোজনগত বৈশিষ্ট্যের জন্য। কেন হঠাৎ করে আকর্ষে রূপান্তরিত হলো? কারণ মটর গাছে যাতে হচ্ছে মানে কি বলবো, ওই মানে উঠতে পারে, বুঝতে পারছো? উঠতে বলতে বলছে ওই গাছের সঙ্গে ওই উঠা হয় না, হয় না, জড়ানো। নেক্সট দেখো, আচ্ছা, মরুভূমির উদ্ভিদদের অভিহিত করা হয় কি নামে? এটা তো সবাই জানো, মরুভূমি অর্থাৎ জেরোফাইট, ঠিক আছে, জেরোফাইট নামে পরিচিত মরুভূমির উদ্ভিদ। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন করো, আমি অ্যান্সার করবো, কোনো অসুবিধা নেই। দেখো, এক এক অঞ্চলের উদ্ভিদের এক এক রকম বিশেষ বিশেষ নাম আছে। যেমন মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মে তার আলাদা রকম বৈশিষ্ট্য হয়। মরুভূমিতে স্বাভাবিকভাবে জল থাকে না, ঠিক আছে, অত্যন্ত হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকে। সেই পরিবেশে টিকে থাকার জন্য ওইখানে যে উদ্ভিদগুলো জন্মায় তাদের অভিযোজনগত বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদই মরুভূমিতে জন্মায়, এদের জেরোফাইট বলা হয়। এদের পাতা হচ্ছে কিউটিকল যুক্ত হয়, এবং মানে পাতা, এরা এই গাছগুলো খুব একটা বড় হয় না, ছোট ছোট হয়, এবং যাতে সহজে মানে খুব জলীয় বাষ্প বেরিয়ে না যেতে পারে, এই জন্য পাতার থিকনেস অনেক মোটা হয়, ঠিক আছে। এই কারণে হচ্ছে মানে এটা মরুভূমির উদ্ভিদদের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং হচ্ছে ওদের যে মূলটা না, শিকড় অনেক গভীরে চলে যায়। এখানকার উদ্ভিদের হচ্ছে, এখানে তো মরুভূমি নয়, এখানকার উদ্ভিদের অত গভীরে যাবে না, কিন্তু মরুভূমির উদ্ভিদের ওখানে ওই পরিবেশে টিকে থাকার জন্য ওই রকম পরিবেশ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে মনে করো হচ্ছে যে উট, উট হচ্ছে মরুভূমিতে বসবাস করে, মরুভূমিতে মানে মরুভূমির একটা প্রাণী, ওইখানে ওই পরিবেশে থাকার জন্য তার বিশেষ বৈশিষ্ট্য, তার শরীরে জল ধারণ করার ক্ষমতা আছে, ঠিক আছে। তার কুচ থাকে, তারপরে হচ্ছে চোখের পল্লব এত বড় বড় থাকে যাতে হচ্ছে ধুলোবালি সহজে ঢুকতে না পারে। এবং পায়ের যে ঠুট, সেটা অনেক, বুঝতে পারছো তো, অনেক উঁচু হয় যাতে ওই তপ্ত বালুতে টিকে থাকার জন্য ওইভাবে ওই তার অভিযোজনগত ওই পরিবেশে টিকে থাকার জন্য তার পার্থক্য হয়ে যাবে। এটা হচ্ছে প্রকৃতির ন্যাচারাল বৈশিষ্ট্য। তুমি মনে করতে পারো যেমন পোলার বেয়ার অভিযোজনগত গত বৈশিষ্ট্যের জন্য ওই পরিবেশে টিকে থাকার জন্য তার বড় বড় লোম সৃষ্টি হচ্ছে, যাতে ওই শীত অঞ্চলে হচ্ছে সে শরীরকে গরম রাখতে পারে। তাহলে মরুভূমির উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। আচ্ছা, হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদকে বলা হয় হাইড্রোফাইট। আর হ্যালোফাইট মানে লবণাম্বু উদ্ভিদকে, যেমন যে সব ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদকে লবণাম্বু ও লবণাম্বু বলা হয় বা হ্যালোফাইট। যেমন সুন্দরবনের যে উদ্ভিদগুলো, আমাদের সুন্দরবন, ওদেরকে হ্যালোফাইট বলা হয়, মানে লবণাক্ত শারীরবৃত্তীয় মৃত্তিকায় জন্মায়, ঠিক আছে। মেসোফাইট মানে হচ্ছে মিডিয়াম, মানে মরুভূমি না হচ্ছে পর্যন্ত। নেক্সট দেখো, সমগ্র পত্র কণ্টকে রূপান্তরিত কোনটিতে? অপশন গুলো দেখো। বেল গাছ তোমরা তো চেনো, বেল গাছের কাঁটা থাকে, কিন্তু সমস্ত পাতা তো আর কাঁটায় রূপান্তরিত নয়। তেঁতুল গাছও নয়, সুন্দরী গাছও নয়, লেখনি মনসা, এর পুরো পাতাগুলো হচ্ছে কাঁটায় কাঁটায় রূপান্তরিত হয়েছে,
খনিজ অনুষা কি ধরনের উদ্ভিদ? জেরোফাইট উদ্ভিদ, মরুভূমিতে জন্মায়। নেক্সট দেখো, কোন উদ্ভিদকে লুকিং গ্লাস ট্রি বলা হয়? এটা অনেকে হয়তো জানো না, জেনে রাখতে পারো, ইম্পর্টেন্ট কোশ্চেন। সুন্দরী গাছকে লুকিং গ্লাস ট্রি বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, আচ্ছা শ্বাসমূল বিদ্যমান এমন উদ্ভিদ হলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এগুলো পিডিএফ আমার আছে, তাহলে আলাদা করে নোটস করার দরকার নেই, আমি গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে দু একবার পড়ে নিলে হবে। তাহলে শ্বাসমূল কাদের দেখা যায়? সুন্দরী গাছের। সুন্দরী গাছের শ্বাসমূল কি হয় কেন বলো তো? শ্বাসমূল দেখো, আমরা জানি হচ্ছে শিকড় মাটির নিচের দিকে যায়, শিকড়ের অগ্রভাগ, ঠিক আছে, মাটির নিচের দিকে, মানে জিওফাইট। কিন্তু কিছু কিছু উদ্ভিদের শিকড়টা উপরের দিকে আসে, বিশেষ করে হচ্ছে মানে সুন্দরী কিংবা হ্যালোফাইট জাতীয় উদ্ভিদের। কেন এটা হয়? অ্যাকচুয়ালি মাটির উপরে আসার কারণে দেখো, স্বাভাবিকভাবে হচ্ছে সুন্দরী গাছ যে অঞ্চলে জন্মায় সেখানে হচ্ছে জল থাকে হচ্ছে লবণাক্ত জল, এবং অক্সিজেনের পরিমাণ কম থাকে। এজন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য শ্বাসমূল দেখা যায়। এই শ্বাসমূল কি করে? উপরের দিকে থাকে, বায়ু থেকে অক্সিজেন কালেক্ট করে। বুঝা গেল কি? এই জন্য শ্বাসমূল দেখা যায় কোন গাছে? সুন্দরী গাছে। এটা হচ্ছে হেলোফাইট জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। নেক্সট দেখো, পদ্ম পাতার পত্ররন্ধ্র, ঠিক আছে, উপস্থিত থাকে কোথায়? কোন দিকে? দেখো পাতার পত্ররন্ধ্র বা মানে পাতার উপর দিয়ে ছোট ছোট ছিদ্র আছে, সাধারণত নিচের দিকে থাকে, অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে নিচের দিকে থাকে। ওখান দিয়ে জল এবং অক্সিজেন বের হয়। কিন্তু পদ্ম পাতার এটা উপরের দিকে থাকে, পত্ররন্ধ্র গুলো, মানে এখান থেকে উপর দিয়ে অক্সিজেন বের হয়। কেন? সংযোগ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেন এবং জলীয় বাষ্প উপর দিক থেকে বের হয়। হ্যাঁ, ও প্রশ্ন ওটা নয়, এটাও তো জল হচ্ছে গোলাকৃতি হয় সারফেস টেনশনের জন্য, পৃষ্ঠ টেনের জন্য। এখানে বলা হচ্ছে দেখো, প্রত্যেক এই যে পাতা আছে না, গাছের পাতা আছে না, পাতা দেখবে যদি মাইক্রোস্কোপে দেখা যায়, নিচের অংশ দিয়ে ছোট 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 ছিদ্র থাকে, সেগুলোকে বলে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রতে দিয়ে কি হয়, যে অক্সিজেন উৎপন্ন হয়, উদ্ভিদ অক্সিজেন ছাড়ে, সেই অক্সিজেন বের হয়। স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে তুলনা করতে পারো, আমরা যেমন নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, ঠিক আছে, অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, উদ্ভিদ হচ্ছে ওই পত্ররন্ধ্রের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে, সরি অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। বুঝতে গেল? তাহলে ঊর্ধ্ব পৃষ্ঠ মানে উপরের পৃষ্ঠ। তারপরে দেখো, পত্রবৃন্দ, পত্রবৃন্ত, পত্র ফলকের আকার ধারণ করেছে কোন গাছের? ঠিক আছে, এটা আকাশমণি গাছে। এইরকম পত্র বৃন্ত পত্র ফলকে ধারণ করে। নেক্সট দেখো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার বা মাটির বৈশিষ্ট্য কি? বলো, অপশন বলো, বলো। দেখো কোন অপশনটা হবে? হ্যাঁ, হ্যাঁ, মাটিতে লবণ বেশি, জল কম থাকে। ঠিক আছে, কোনটা? বি, জলের পরিমাণ কম, লবণ বেশি। মানে শারীরবৃত্তীয় মৃত্তিকা মানে হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল, যে যেমন ওই সমুদ্র উপকূলীয় অঞ্চলে শারীরবৃত্তীয় মৃত্তিকা দেখা যায়। মাটিতে জলের পরিমাণ কম, লবণ বেশি থাকে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা জল, এই ধরনের মৃত্তিকায় কি ধরনের গাছ জন্মে? বলো, শাল, সুন্দরী, সেগুন, মেহগনি, কোনটা হবে? সুন্দরী। তারপর দেখো, মূলে মূলরোম অনুপস্থিত কোন উদ্ভিদে? একটু প্র্যাকটিস করলে এটা, এগুলো বেশি টাইম লাগবে না, পদ্মতে। ঠিক আছে, মানে মূলরোম থাকে না। মূলরোমের সাহায্যে উদ্ভিদ কি করে? মাটিতে যে লবণ এবং খনিজ লবণ এবং জল শোষণ করে, কিন্তু এর ক্ষেত্রে থাকে না।
আচ্ছা, পত্রবিন্ত দেখা যায় কোন উদ্ভিদে? পত্রবিন্ত কোন উদ্ভিদে দেখা যায়? ডি, জেরোফাইট। দেখো এখানে দেখে এইগুলোকে বলে পত্রবিন্ত। একটি মূলবিহীন উদ্ভিদ, মূল নেই, এই যে যে উদ্ভিদটা মানে সেইভাবে শিকড় নেই, ঠিক আছে, মূলবিহীন উদ্ভিদ কোনটা? অপশনে দেখো, অপশন এ হবে ইউট্রিকুলেরিয়া। এই উদ্ভিদের শিকড় নেই, মূল নেই মানে শিকড় নেই। তারপরে দেখো জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদে? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, অপশনে দেখো, অপশন সি হবে রাইজোফোরা। এটা ওই কি বলো এই ম্যানোগ্রোভ অঞ্চলের একটা উদ্ভিদ। মানে এই উদ্ভিদটা ধরে কি হয় আমাদের জেনারেলি অন্য উদ্ভিদ কি হয় মানে শিকড় তো বীজ থেকে মানে গাছ হয় তো, ধরো এখান থেকে শিকড় মানে মূল কি বলবো শিকড় মাটির সঙ্গে মিশলো, এখানে আবার উদ্ভিদ তৈরি হলো। যেমন বট গাছ দেখেছো, বট গাছ বা হচ্ছে অশ্বত্থ গাছের মানে গাছের ডাল থেকে শিকড় হয়, সেখান থেকে আবার গাছ হয়। এরাও এটাও এরকম। রাইজোপোরা বলে। আচ্ছা, খর্বাকার বৃদ্ধি সম্পন্ন উদ্ভিদ হলো, আমি প্রথমে বলে দিয়েছিলাম জেরোফাইট উদ্ভিদ খুব একটা বড় হয় না, খর্বাকৃতি হয়, জেরোফাইট। তারপরে দেখো মায়োটম পেশির আকৃতি কেমন? ভি আকৃতির। ঠিক আছে, কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, সহজ কোশ্চেন হলে কি হবে একটু করে দিলে মুখস্থ হয়ে যাবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং এই যে মানে যে চ্যাপ্টার থেকে করাচ্ছে এটা তো অভিযোজন। আচ্ছা, তারপরে দেখো রুই মাছের কোন অঙ্গে রেটিয়া মিরাবিলি বর্তমান? রুই মাছের রেটিয়াম মিরাবিলি কোথায় থাকে? এটা একটু টাফ কোশ্চেন, জেনে নিলে তো সহজ হয়ে যাবে। পটকাতে থাকে। পটকা মানে ফুলকা, ফুলকা না, যেমন ওই বেলুনের মতো এটা, ঠিক আছে। ফুলকাটা ফুলকা কিন্তু অন্যটা, ফুলকার সাথে শ্বাস প্রশ্বাস চালায়। হ্যাঁ, দুপাশে কানের দুপাশে যে এগুলো থাকে না, ওটাই ফুলকা। মাছের, হ্যাঁ, পটকার অগ্র প্রকোষ্ঠ বর্তমান, এটা ভালো কোশ্চেন। না, অগ্র প্রকোষ্ঠে কি বর্তমান বলো? লাল গ্রন্থি এই অগ্রভাগে থাকে। এটার কি পিডিএফ আমি দিয়ে দিয়েছি গ্রুপে? দিয়েছে কি? ও ঠিক আছে, তাহলে ওই দেখে নিও। আচ্ছা, কোন প্রাণীতে ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে? কোন প্রাণীর বায়ুথলি থাকে? কটা বায়ুথলি থাকে? সাতটি না নটি? নটি। কোন মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র বর্তমান? ঠিক আছে, কই, শিঙি, মাগুর, এতে অতিরিক্ত এক্সট্রা হচ্ছে মানে অক্সিজেন শোষণ করার জন্য শ্বাসযন্ত্র থাকবে। দেখবে কই মাছ বা মাগুর মাছ দেখবে অনেক সময় পর পর উপরে উঠে হওয়া নিয়ে আবার চলে যায়, ঠিক আছে, অক্সিজেন গ্রহণ করে। জেনারেলি মাছেরা হচ্ছে জল থেকে অক্সিজেন গ্রহণ করে। কি বললাম? মাছেরা সাধারণত জল থেকে গ্রহণ করে এবং কই কই, শিঙি, মাগুর এরা হচ্ছে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। এই কারণে কই মাছ দেখবে ডাঙায় অনেক সময় বেঁচে থাকবে, ঠিক আছে, কারণ ওরা হচ্ছে অক্সিজেনটা বায়ু থেকে গ্রহণ করতে পারে। তারপরে দেখো মাছ কিসের সাহায্যে জল জলের যে চাপ এবং তাপ বুঝতে পারে? না, স্পর্শেন্দ্রিয়, ঠিক আছে, ওদের মানে এই মিডিল বরাবর একটা ইন্দ্রিয় মানে বা সেন্সিটিভ অর্গান থাকে যেটাকে স্পর্শ ইন্দ্রিয় বলা হয়, তার সাহায্যে হচ্ছে জল
গরম জল না হচ্ছে ঠান্ডা জল, বা জল গভীর, চাপ মানে তো গভীরতা, জল গভীর না উপরের দিকে আছে ওরা বুঝতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে স্পর্শেন্দ্রের সাহায্যে। নেক্সট দেখো, গুহায় অভিযোজিত প্রাণীর উদাহরণ। গুহাতে বসবাস করে, আগে, এখন তো নয়, বাদুর এখন গুহাতে বসবাস করে না, আগে একটা সময় যখন মানে বাদুরের হচ্ছে সৃষ্টি পর্বের আদি লগ্নে হচ্ছে গুহাতে বাস করতো এরা। ঠিক আছে, বাদুর বা ব্যাট, বাদুর হচ্ছে একমাত্র উঠতে পারে স্তন্যপায়ী প্রাণী, বাদুরের বাচ্চা হয়। ঠিক আছে, আচ্ছা, একটি খেচর প্রাণীর উদাহরণ, বাদুরকে খেচর বলা হয়। নেক্সট দেখো, দ্রুত গতি সম্পন্ন অভিযোজিত প্রাণী, ঘোড়া। থাক, ছবি থাক, যাতে মগজে ভালো করে রেকর্ডিং হোক। আচ্ছা, মাছ জলে ভাসে কিসের সাহায্যে? পটকার সাহায্যে। এই জন্য রুই কাতলা, যাদের সাধারণত যে মাছগুলোর পটকা মানে প্রদান রয়েছে, যাদের পটকা আছে, তারা হচ্ছে জলের উপরের দিকে বসবাস করে। আচ্ছা, পেকটিন কোন প্রাণীর চোখে বর্তমান? এইটার বলো। পিজিয়ন মানে পায়রা। পেকটিন দিয়ে, পেকটিন এর সাথে কি হয় বলো? পেকটিন থাকলে কি হয়, সুবিধাটা কি হয় বলো? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। পায়রার চোখে পেকটিন থাকে, এই জন্য পায়রা দেখবে ধান বা হচ্ছে সর্ষে ছড়িয়ে দেবে, একদম ফুটে ফুটে একটাও বাদ দেবে না, সব খেয়ে ফেলবে। পায়রা স্পষ্ট দেখতে পায়। নেক্সট দেখো, গ্রন্থি কাণ্ড দেখা যায় পদ্মতে। সেটা শাপলা হয়ে গেছে, পদ্ম, পদ্ম শাপলা একই টাইপের। তারপরে দেখো, হাঙর জলে ডোবে ও বাসে কিসের সাহায্যে? এদের তো ফুলকা থাকে না, এদের বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা মানে এই যে এই সামনের দিকের যে পাখনা গুলো, ওটা শ্রোণী পাখনা বলা হয়। আর বুকে যে পেটের যে পাখনা, সেটাকে বক্ষ পাখনা। হাঙর হচ্ছে এর মধ্যে কোনো হাড় থাকে না, হাঙর মাছে কোনো হাড় থাকে না, পরিবর্তে কি থাকে? তরুণাস্থি, কার্টিলেজ বোন বলা হয়। আচ্ছা, গৌণ জলজ অভিযোজিত প্রাণী তিমি। ঠিক আছে, তিমি কিন্তু স্তন্যপায়ী প্রাণী, তিমি ডিম হয় না, তিমির হচ্ছে বাচ্চা হয়। বুঝতে পেরেছো? এটা স্তন্যপায়ী প্রাণী। আমরা যেমন স্তন্যপায়ী, স্তন্যপায়ী প্রাণী বলতে যে প্রাণী হচ্ছে আহ জন্মের পরে ওই মাতৃদুগ্ধ পান করে। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। কিল অস্থি, কিল অস্থি কোন প্রাণীতে থাকে বলো? কিল অস্থি কোন প্রাণীতে দেখা যায়? কে বলতে পারবে? হ্যাঁ? এই, হ্যাঁ, গুড, পায়রা। এই যে মানে ওর যে ডানার সঙ্গে আরেকটা এক্সট্রা অস্থি থাকে, সেটাকে কিল অস্থি, কিল রূপ বোন বলা হয়। কি, কে ডবল ই এল, কিল। তারপরে দেখো, পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। বায়ুথলির সাহায্যে পায়রা উঠতে সাহায্য করে, এই জন্য পায়রা অনেক অনেক দূর পর্যন্ত উড়ে চলে যেতে পারে। পায়রার ডানায় রেমিজেস পালকের সংখ্যা, এই যে পালক গুলো, এগুলোকে বলা হয় রেমিজেস পালক। এক একটা ডানায় 23টি করে রেমিজেস পালক থাকে। ঠিক আছে, আর পুচ্ছ পাখনার সংখ্যা কত? এই যে এইটা হচ্ছে পুচ্ছ পাখনার পালকের সংখ্যা 12টি, মনে রেখো। এগুলো এসেছে পরীক্ষায়, এসে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে।
আচ্ছা, নিচের যেটি পায়রার উড্ডয়ন পেশি নয়, উড্ডয়ন, হ্যাঁ, পায়রার উড্ডয়ন পেশি নয় কোনটা? হ্যাঁ, মাছে থাকে, এক্স্যাক্টলি। তাহলে মাছে থাকে মায়োটন, তাহলে পায়রার সঙ্গে আসার সঙ্গে মানে পায়রার সঙ্গে রিলেটেড নয়, তাহলে মায়োটন হবে আনসার। তারপরে দেখো পায়রার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটা? পায়রা রিলেটেড কোন কোশ্চেন থাকে এখান থেকে থাকবে। প্রকোষ্ঠের সংখ্যা বলো। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ কাকে বলে বা চেম্বার? এইগুলোকে বলা হয় প্রকোষ্ঠ। আমাদের প্রকোষ্ঠ, আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটা? 4টে। পায়রারও তাই। শুধু পায়রায় নাই, সমগ্র হচ্ছে অ্যাবিস মানে পক্ষী শ্রেণীর প্রাণীদের, পায়রায় মানে পক্ষী শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 4টি। যেমন ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটা? 3টি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কি বলো? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়। পায়রার হৃৎপিণ্ড হলো কি ধরনের হৃৎপিণ্ড? একচক্রী প্রকৃতির, দ্বিচক্রী প্রকৃতির, ভেনাস প্রকৃতির, দ্বিচক্রী প্রকৃতির। যেমন আমাদের হৃৎপিণ্ড দ্বিচক্রী প্রকৃতির, তাহলে রক্ত দুবার সার্কুলেটেড হয়, এই জন্য দ্বিচক্রী বলা হয়। পায়রারও ঠিক মানে মানুষের মতো। আচ্ছা, নিচের যে উদ্ভিদটি হ্যালোফাইট নয়, হ্যালোফাইট মানে মানে সামুদ্রিক অঞ্চলে যে উদ্ভিদটা জন্মায় না, তাহলে ক্যাকটাস, সুন্দরী, গরান, গেওয়া, এগুলো সব হ্যালোফাইট উদ্ভিদ বা ম্যানোগ্রোভ উদ্ভিদ বলা হয়। আচ্ছা, জলে মাছের চলন ও গমনে সাহায্যকারী অঙ্গ, চলন ও গমনে সাহায্য করে কে? পাখনা। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় মূলত যে উদ্ভিদ উপাদানগুলি গ্রহণে উদ্ভিদের অসুবিধা হয়, কোনটা হবে? শারীরবৃত্তীয় মৃত্তিকায় কি কি অসুবিধা হয়? জল এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণে তো অসুবিধা হয়, এই জন্যই তো শ্বাসমূল তৈরি হয়। বুঝতে পারছো? লবণাক্ত জল গ্রহণ করতে পারে না, তার জন্য হচ্ছে ওই মানে এটা অসুবিধা হয়, আর বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বাসমূলের সাহায্যে। তাহলে সি হবে অ্যান্সার, কারণ জল এবং অক্সিজেন। আচ্ছা, সুন্দরবন অঞ্চলের লবণপূর্ণ মাটি থেকে জল ও অক্সিজেন গ্রহণের অসুবিধাজনক বলে একে একে বলে কি ধরনের উদ্ভিদ? কি ধরনের মৃত্তিকা? লবণাক্ত শারীরবৃত্তীয় পৃষ্ঠ মৃত্তিকা। ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন। ওয়াগল নৃত্য অংশ নেয় দাদা, ওয়াগল নৃত্য অংশগ্রহণ করে কোন মৌমাছি? মিঠুন বলো। শ্রমিক মৌমাছি। ঠিক আছে, মানে যখন মৌমাছি এরকম ওয়াগল নৃত্য মানে ইংরেজি আটের মতো এরকম চক্রাকারী নৃত্য করে, তার মানে হচ্ছে ওরা হচ্ছে খাবারের সন্ধান পেয়েছে, তার জন্য এরকম নাচতে শুরু করে। বুঝতে পেরেছো? এবং খাবারটা হচ্ছে দূরে আছে, ফুলটা অনেক দূরে বা ফুলের মধু অনেক দূরে, তখন মৌমাছি, শ্রমিক মৌমাছি যে নৃত্য করে তাকে বলে ওয়াগল নৃত্য। শ্রমিক স্কাউট মৌমাছিরা বৃত্তাকার নাচের মাধ্যমে অন্যদের কি বোঝায়? যদি নাচটা হচ্ছে গোলাকৃতি সার্কেল আকৃতির হয়, খাবারের সন্ধান পেয়েছে। আচ্ছা, খাদ্যের উৎস দূরে হলে মৌমাছি যে নৃত্য দেখা যায়, ওয়াগল নৃত্য। মরু অঞ্চলের প্রাণীদের দেহত্বক কেমন হয়? পাতলা না খুব পাতলা, মাঝারি, পুরু? পুরু হবে। ঠিক আছে,
যাতে সহজে ঘাম বেরিয়ে শরীরের লবণের ঘাটতি না পড়ে। আচ্ছা, পায়ের খুরের নিচের তল চওড়া ও মাংসল গতিযুক্ত হয় কোন প্রাণী? উটের। আমি বল, হ্যাঁ, উট হচ্ছে মরুভূমির প্রাণী। এই কারণে ওই পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজনগত বৈশিষ্ট্যের জন্য ওদের পায়ের খুর এরকম হয়। তারপর দেখো, চক্ষু পল্লব লম্বা লম্বা রোম দ্বারা ঘেরা থাকে উটের, ঠিক আছে। তারপর দেখো, দেহে জল সংরক্ষণের ব্যবস্থা থাকে কোন প্রাণীর? উটের। আচ্ছা, মাছের প্রধান হাইড্রোস্ট্যাটিক অঙ্গ হলো, বলো, হাইড্রোস্ট্যাটিক 800 লেখা হলো আচ্ছা, উঠানামা করার জন্য পড়তে হবে, ঠিক আছে। মানে জলের উপরে ভাসা এবং ডোবার জন্য পটকা সাহায্য করে। লবণ সহনের জন্য অভিযোজন ঘটেছে যে উদ্ভিদটিতে, লবণের সুন্দরী। সুন্দরী না থেকে যদি বলে অপশন থাকতো হ্যালোফাইট, তাহলে হ্যালোফাইট হতো, বা ম্যানোগ্রোভ যদি থাকতো সেটা হতো। জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থা হলো কি থাকে? কিউটিকল থাকে। কিউটিকল হচ্ছে মোমযুক্ত একটা পাতার উপর একটা আস্তরণ থাকে, যার জন্য মানে গাছ শুকিয়ে যায় না, ভিতর থেকে জলীয় বাষ্প অতিরিক্ত বের হয় না, তাহলে কিউটিকল। আচ্ছা, এই পর্যন্তই ছিল, এখানে 50টা কোশ্চেন ছিল, ঠিক আছে। এগুলো একটু মানে অতটা সহজ সরল কোশ্চেন মুখস্থ করে রাখো, এবং আমরা পরেও এরকম আলোচনা করব। গ্রুপে জয়েন করতে হবে তো।